নীলফামারীর সৈয়দপুরে ঈদুল আজহার পর থেকেই প্রচণ্ড গরমে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে হাসপাতাল ও ডাক্তারের চেম্বারগুলোতে প্রচণ্ড রোগীর ভিড় হলেও করোনা আক্রান্ত কোনো রোগী নেই। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দেখা গেছে জ্বর, সর্দি, চুলকানি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে রোগীদের প্রচণ্ড ভিড়। এসব উপসর্গ নিয়ে ইতিমধ্যে হাসপাতালে অনেক রোগীও ভর্তি হয়েছেন। কথা হলে হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা জানান, ঈদুল আজহার পর থেকেই এসব রোগের উপসর্গ বেশি দেখা দিয়েছে। অনেকে জ্বর সর্দিতে আক্রান্ত রোগী, তাদের স্বজনরা জানান, দেশে বর্তমান আশঙ্কাজনক হারে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আমরা ভয়ে অনেকে হাসপাতালে এসেছি, তবে পরীক্ষার পর করোনা নয় বলে জানতে পেরেছি। কথা হলে ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হুদা জানান, ঈদুল আজহায় মাংস খাওয়ার পর আবহাওয়ার পরিবর্তনের সাথে প্রচণ্ড গরমের কারণে এসব রোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া, সিজার রোগীদের পেট ব্যথা, জ্বর, সর্দি সহ বিভিন্ন রোগে আক্রান্ত অনেক রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া কয়েকদিন এসব উপসর্গ নিয়ে রোগীদের হাসপাতালে চিকিৎসা নিতে আসার সংখ্যা বেড়েই চলছে। তাছাড়া দেশে বর্তমানে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। তবে বৃহত্তর রংপুরের জেলাগুলোর মধ্যে আমাদের হাসপাতালেই করোনা পরীক্ষার যাবতীয় প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে কয়েকজন রোগী করোনা রোগের সিমটম নিয়ে হাসপাতালে এলেও পরীক্ষার পর করোনা নয় বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় তিনি জানান, এখন পর্যন্ত আমাদের সৈয়দপুরে করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি, তবে সবাইকে তিনি এ নিয়ে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আমাদের কাছে করোনা আসলে শনাক্ত হয় ২ টি টেস্টের মাধ্যমে। একটা RT-PCR টেস্ট যেটা ল্যাব ভিত্তিক টেস্ট, আর একটা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আমাদের কাছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট রয়েছে এবং এটা দিয়ে আমরা পরীক্ষা করছি এবং আ সা সামনের দিনগুলোতে এই সকল সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমরা নির্বাচন অবশ্যই চাই। সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সেই নির্বাচনে যেন আগের মতো পরিবেশ সৃষ্টি না হয়। যেহেতু একটি বড় বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে স্থায়ী করতে হলে সংস্কারের প্রয়োজন, যেটি আমরা সব দলেই রাজি সংস্কারের মাধ্যমেই হতে হবে। সে কারণে যৌক্তিক সময়ের মধ্যেই আমরা বলেছিলাম যে এই নির্বাচন ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যে হতে পারে। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। এপ্রিলের মধ্যেই নির্বাচনটি সুষ্ঠুভাবে হলে জাতির জন্য ভালো হয়। সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের কার্যালয়ে দায়িত্বশীলদের সাথে সুক্রিয়া ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর সরকারি অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি KM আনোয়ারুল হক কাজল উপস্থিত ছিলেন। প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে কাতারের বাণিজ্যিক এলাকা নাজমা আফগান রেস্টুরেন্টের পাশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সুস্বাদু চা, জুস সহ রকমারি ফাস্টফুডের সমাহার নিয়ে যাত্রা শুরু করলো টি স্পোর্ট ক্যাফেটেরিয়া। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, ৩ উদ্যোক্তা আমিনুল ইসলাম সুমন, ইমরান হোসেন খান ও মোহাম্মদ কামানকে সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন কমিউনিটির বিশিষ্ট নেতা শরীফুল হক সাজু ও বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক। ব্যবসার উন্নতি, দেশের মঙ্গল ও বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মুতাসিম বিল্লাহ। কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল মনসুর, সালে মোহাম্মদ নুর নবী মৃধা, ইয়াকুব খান, বাবু খান, লিমন ভুইয়া, মনসুরুল্লাহ রাশেদ, আক্তার হোসেন, আহসানুল্লাহ হাসান, কামাল হোসেন, তানিম, সুমন খান, ফারিয়াজ প্রমুখ। বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মোহাম্মদ সালেউদ্দিনকে সভাপতি, বিপ্লব ভুইয়াকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ এরশাদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে কার্যনির্বাহী পরিষদ 2025-27 গঠন করা হয়। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান,
সাধারণ সভা প্রস্তুতি উপপরিষদের সমন্বয়কারী CM হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব উপস্থাপন ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আইকন। শনিবার সন্ধ্যা 7টায় দোহা জেদ্দিদস্ত সুলতান ডাইন রেস্টুরেন্টে সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংস্থার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য ও বিষয় নির্ধারণী কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ। কাতারে ব্রাহ্মণবাড়িয়ার কিছু স্বপ্নবাজ তরুণদের প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তিতাস মার্ট হাইপার মার্কেট কাতারের রাজধানী দোহা বিন মাহমুদ এলাকায় উদ্বোধন করা হয়েছে। তিতাস মার্ট হাইপার মার্কেটের 4 তরুণ উদ্যোক্তা মোহাম্মদ পাবেল মিয়া, মান্নান মিয়া, জুতন মিয়া, মানিক মিয়াকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রাসেল আহমেদের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতারি স্পন্সর সালেম ইসফার, NM আল হারিদ ও দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির। প্রতিযোগিতার বাজারে ভারতীয়দের সঙ্গে পাল্লা দিয়ে হাইপার মার্কেট ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। শুধু তাই নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র স্বল্প মূল্যে প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানের যাত্রা বলে জানান উদ্যোক্তারা। তিতাস মার্ট হাইপার মার্কেটের 4 তরুণ উদ্যোক্তা আরও জানান, তাদের মার্কেটে একবার হলেও ভিজিট করে আসার জন্য অনুরোধ করেন সকল প্রবাসীদের প্রতি।